তো এবার 12:35 বাজে, এখন যাচ্ছি টানেলের ভিতর দিয়ে যাচ্ছে, এই বেরোলো টানেল থেকে। পুরো পাথরের এখানটা, এখানটা এসেছে আর একটা। এটা এখন আর একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। তো এবার প্রায় ছোটোখাটো পাহাড় বা টিলা দেখতে পাচ্ছি বলে তবু একটু ভালো লাগছে। আর এইটা হচ্ছে পরেশনাথ পাহাড়। পরেশনাথ পাহাড় এটা আমি জানতাম না, আমাকে ট্রেনেরই এক সহযাত্রী বললেন যে এটা নাকি পরেশনাথ পাহাড়। তার মানে এখনো আমরা ঝাড়খণ্ড দিয়েই যাচ্ছি। এর মতন একটু উঠবে সেইগুলো পলাশ। আগের যে পাহাড়টা গেল বড়, এটা বলছে পরেশনাথ পাহাড়। আর এইগুলোর নাম জানি না। এইগুলো কি টিলা না পাহাড়? এই পাশে এগুলো টিলা, ওই যে ওই পিছনেরটা না দেখলে তো বুঝতে পারবে না। এই যে দেখো এবার এসেছে, এটা অনেক বড় পাহাড় থেকে। ওই জয়চন্ডী পাহাড়ের কোলেই যে বাড়িগুলো, হ্যাঁ ওইটা হচ্ছে আমার মামার বাড়ি। ও বুঝলাম, সিঁড়ি দিয়ে গেছি। তারপরে এগুলো পাহাড় তো ঠিক যেমন পুরুলিয়ার ওই অযোধ্যা পাহাড়কে দূর থেকে যেমন দেখতে লাগে, হ্যাঁ ওরকমই দেখতে লাগে। এইটা আপনার এই খয়রাবেড়া ড্যামের মতো লাগছে পুরো এখানটা, এখানটা। ওখানেও গেছি, খয়রাবেড়া ড্যাম দেখেছিলাম না, এরকম ছিল। আর তার পিছন দিকেও তো দেখলাম পাহাড়। এই পাহাড়ের চূড়াটা একটা মন্দির দেখতে পাচ্ছি আমি, চূড়াটা নাম জানি না পাহাড়ের। এরকমই পাহাড় দেখতে দেখতেই বা টিলা দেখতে দেখতে চলেছি, জানি না কখন পৌঁছাবো। লাল মাটির দেশের উপর দিয়ে চলেছি। এবার সানসেটও হয়ে যাচ্ছে, কিন্তু দারুণ লাগছে দেখতে। এখন 4:58 বাজে। এবার দুর্গাপুর ঢুকছে। এখনো আমি বর্ধমান অবধি পৌঁছতে পারিনি, এখনো ট্রেনে। আর দূরে সূর্যাস্ত হচ্ছে, ভীষণই সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে চলেছি। আমরা তো গিয়েছিলাম জয়সলমীরে সানসেট দেখতে। এই যে এইখানে এত সুন্দর হচ্ছে সানসেট। তো কটার সময় বাড়ি ঢুকতে পারবো জানি না। ঠিক আছে, তাহলে বাড়ি ফিরে আবার ফিরে আসছি, ততক্ষণের জন্য টাটা।